তো জয় হিন্দ বন্ধুরা, আজকে নতুন একটা প্রকল্পের সাথে আপনাদের পরিচয় করাতে এসেছি। তো প্রকল্পটার নাম হলো ভাগ্যলক্ষ্মী যোজনা। যে যোজনার নাম নথিভুক্ত করলে আপনি এবং আপনার মেয়ে দুজনের জীবন কিন্তু মোটামুটি একটা ভালো একটা জায়গা কিন্তু চলে আসবে। এখানে প্রায় 2 লক্ষ টাকা কিন্তু দেওয়ার কিন্তু কথা বলা হয়েছে। তো কারা কারা এই যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন, কিভাবে করবেন এবং কী ক্রাইটেরিয়া আছে, কী সুযোগ সুবিধা পাবেন, সমস্ত বিষয় আজকে ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, মেয়েদের 50,000 টাকা পর্যন্ত দিচ্ছে কিন্তু সরকার। কন্যা সন্তান বড় হলেই পরিবারে আরও 2 লক্ষ টাকা দেওয়া হবে। এইভাবেই সরকার এই প্রকল্পের রাজ্যের মেয়েদের শিক্ষার স্তর বাড়াতে এই প্রকল্পটা নির্মাণ করেছেন। ঠিক আছে, তো কী সুবিধা সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নিন। তো ভাগ্যলক্ষ্মী যোজনার যে সুবিধা, সরকার এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র পরিবারের মেয়েদের সুবিধা দেওয়া হবে। যেখানে প্রকল্পের নাম হলো ভাগ্যলক্ষ্মী যোজনা। এই প্রকল্পে একটি কন্যার জন্ম হলে সেখানে তাকে 50,000 টাকা পাবে এবং তার মা কিন্তু 51,000 টাকা পাবে। বুঝতে পারলেন? এবং মেয়েটির বয়স কিন্তু 21 বছর হলেই তার বাবা মাকে 2 লক্ষ টাকা কিন্তু সরকার দিতে চলেছে। তো বন্ধুরা, ভাগ্যলক্ষ্মী প্রকল্পের অধীনে যে মেয়েটি থাকছেন সেই মেয়েটি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়বে তখন তাকে কিন্তু 3,000 টাকা, অষ্টম শ্রেণীতে যখন পড়বে তখন তাকে 5,000 টাকা, এবং যখন দশম শ্রেণীতে পড়বে তখন 7,000 টাকা, এবং যখন দ্বাদশ শ্রেণীতে পড়বে তখন 8,000 টাকা কিন্তু প্রদান করবে কিন্তু সরকার। মূলত শিশুকন্যাকে শিক্ষার জন্যই কিন্তু এই আর্থিক সহায়তা কিন্তু প্রদান করা হবে। কারা কারা এই সুবিধা এই প্রকল্পের সুবিধা পাবে? দেখতে পাচ্ছেন, আবেদনকারীর পরিবার সর্বাধিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে, তবেই কিন্তু আপনি এই সুবিধাটা পেতে পারেন। এবং জন্ম থেকেই শিশু জন্মের 1 বছর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে হবে, জন্ম থেকে 1 বছরের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু করতে হবে। সম্পূর্ণ সুবিধা পেতে গেলে 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে হলে চলবে না। তার এই প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পেতে গেলে মেয়ের বয়স কিন্তু 18 বছরের কম হলে, কমে যদি আপনার মেয়ের যদি বিয়ে দেন তাহলে কিন্তু এই সুবিধাটা কিন্তু পাবেন না। পিতামাতাকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে এবং শিশু স্বাস্থ্য বিভাগে থেকে টিকা দিতে হবে। দারিদ্র্য সীমার নিচে পরিবারগুলিকে 31 মার্চ 2006 সালের পর থেকে জন্মগ্রহণকারী প্রত্যেক মেয়ে সুবিধাগুলি উপকৃত পাওয়ার যোগ্য। কারা কারা কবে থেকে কোন সব বাচ্চা বা মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবেন, ডেটটা হলো 31 মার্চ 2006 সাল থেকে জন্মগ্রহণকারী প্রত্যেক মেয়েরা এই সুবিধাগুলো পেতে পারে। আবেদনকারীর জন্য আবেদন করার জন্য আপনাদের কি নথিপত্র বা যা কাগজপত্র লাগবে একটু দেখে নিন। পিতামাতার আধার কার্ড লাগবে, বয়সের শংসাপত্র লাগবে এবং জাতিগত শংসাপত্র লাগবে, কন্যার যে জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকলেই কিন্তু আপনি কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারছেন। তো বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনিও যদি এই ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনিও কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।